আপনাদেরকে দেখাই, এই দেখুন জাল পেতেছে, জাল পেতেছে, এই জালে কিন্তু মাছ পড়ে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো আমরা ঝড়খালি পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তো নদী থেকেই শুরু করেছি, কারণ এখানেই আগের পার্টের ভিডিওটা শেষ করেছিলাম। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা খুব মজাদার হবে। আর আগের ভিডিওতে একটু বাইক জার্নি ছিল, সেজন্য আপনারা হয়তো বোর হয়েছেন, তবে অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের মতো ছোট চ্যানেলকে, 200 ভিউ দিয়েছেন মনে অনেক। তো এই ভিডিওটা পুরোটাই মাছের থাকবে, কোনো বোরিং ফিল করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অত্যন্ত অতিরিক্ত শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। ইয়া কি মজা হে, ইয়া যেখানে সেখানে বাঁশ পোতা, বাঁশের ঘড়ি। তো কেমন লাগছে বন্ধুরা? চিংড়ি আছে, ফের চিংড়ি পড়েছে বন্ধুরা, চিংড়ি তাড়াতাড়ি পাবে, কই চিংড়ি কই? ওই তো চিংড়ি। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, এই সব ভিজে যাবে। ছাতা এনেছিস? হ্যাঁ, ছাতা আছে ব্যাগে। ছাতা নিয়ে আসি, ছাতা নিয়ে আসিস তো? হুম, ব্যাগে ছাতা আছে। এই কাঁকড়া কই? আমি বললাম না কাঁকড়া পড়েছে। বলুন তো, তোর মুখে ফুল চন্দন পড়ুক ভাই, এইবার রিক্স, কোনো রিক্স নেই, তুই ধর, আমি ধরছি। দাঁড়ো ভেঙে দেবো। হ্যাঁ, এইসব ধরার এক্সপার্ট আছে। আমার ঘেরে যখন মেথা ছাড়ি অনেক কাঁকড়া থাকে, আমার যখন যায় চাংড়া। বৃষ্টি এসেছে ভাই, মেথা কেনা লাগে নাকি তোমাদের কাছাকাছি? তো বন্ধুরা, আমি এই ছাতা ব্যাগ সব নিয়ে, আর বৃষ্টিটা এসছে, দেখুন কী হয়, বৃষ্টি এসছে। আর সেই ভোরবেলা বেরিয়েছি, কাকা বাড়িতে আসার সাথে সাথেই কাকা চা দিয়েছে খেতে। আর জল ভাটার একটা ব্যাপার থাকে, সঙ্গে সঙ্গে নেমে এসেছি নদীতে। আর প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। চলুন আর সাথে থাকুন, আরও কিছু দেখাবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর একটা দাদা কাঁকড়া ধরছে। তো দাদার কাঁকড়া কতগুলো হয়েছে একটু দেখি। চলুন। হ্যাঁ বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে মাছ ধরাও চলছে। দেখুন মুষলধারে দাদা মাছ ধরছে, ওপরে একটা দাদা কাঁকড়া ধরছে, কাঁকড়াটাও দেখালাম আপনাদের। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি ভিডিও করছি। বৃষ্টির মাঝে ওই যে জাল টানা হচ্ছে, এইগুলো ছোটো ছোটো খাঁড়ি নদীর। আর দেখতে পাচ্ছি বৃষ্টিও হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাবো ওদিকে কী মাছ পড়ে। চলুন বন্ধুরা, ওপার দিয়েও একটা কাকি মাছ জাল টেনে টেনে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এপার দিয়েও আমাদের বরুণদা আর কাকাবাবু জাল টেনে নিয়ে যাচ্ছে। দেখা যাক কি মাছ হয়, কি মাছ পড়ে। যে মেথি ধরছে কাকিমা। আর হাত তোলে না, যা বৃষ্টি হচ্ছে। বন্ধুরা পারছে তোলো, পারছে। দেখুন কি মাছ পড়েছে। গুলে মাছ আমি বললাম পড়েছে 500 আছে দেখি। চিংড়ি পড়েছে অনেক। আর কি মাছ পড়েছে? গুলে মাছ দেখাচ্ছি। চলো ঢোকাও।
চিংড়ি পড়েছে খানিকটা। ঢোকাও ঢোকাও। এই তো চিংড়ি দেখতে পাচ্ছি না, এটা এটা ওই দুটো ওই যে মাছটা, ওই মাছটা মাছটা মাছ ধুয়ে নে একটু, ধুয়ে নিয়ে পালায় না কেন? না ও পালাবে না, পালিয়ে গেলে একবার। এটা কি বেলে মাছ? তোমার বালি গেল কিন্তু তোমার দেখতেও না তো, বাড়িতে দেবো বাড়ি গিয়ে ওগুলো করবি দিদি। চলো চলো ঢোকাও। চিংড়ি মাছ আছে, দুটো জাল নিয়ে হয়েছে। এই তো ওই একটা চিংড়ি, হ্যাঁ আবার একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে চিংড়ি মাছগুলো গলে যাবে। না না ফেলে এই ওই চিংড়ি আমি সব ঝেড়ে দিচ্ছি। ওর কটা চিংড়ি মাছ হয়েছে, একটা ইয়ে মাছ হয়েছে, গুলে মাছ। দেখতে থাকুন, আরো দেখাবো আপনাদের। আছে আছে এর মধ্যে একটা, এই দেখ এই খানা চিংড়ি মাছ দেখতে পাচ্ছি না, আঙুল দিয়ে করছে। বরুন্দা পিঠে মারা হবে, এটা বরুন্দা পিঠে। বন্ধুরা গেছে কাঁকড়া, এই করে এই যে দেখুন গেছে কাঁকড়া। দেখুন বন্ধুরা শামুকগুলো কেমন গাছের গায়ে কি সুন্দর আছে। তো এটাই হচ্ছে ইকোলজি। পান গাছে বেশি টিকিয়ে রয়েছে। তোলো পড়েছে চিংড়ি, বড় চিংড়ি পড়েছে, মোচা পড়েছে, ইয়ে বাগদা পড়েছে। এটা নিয়ে আসো পরিষ্কার জায়গায়। ও চিংড়ি ভরে গেছে বন্ধুরা। তুই দেখ খেয়াল রাখ। উপরে একটা সাদা মাছ কি পড়েছে, পাশে করছে রে পাশে। ব্যাস ব্যাস। এটা একটা চিংড়ি, চিংড়ি ওই যে আরে ওই তো তোর হাতে ওই লাফাচ্ছে। আরে ছোট বল। সরে যাও। এই যে পাশে মাছ আসছে, ব্যাস ব্যাস। ও মারলে তো গল্প হয়ে যাবে পুরো। বলুন তো তোমার পিছনে ওটা কিসের দাগ? কে মারলো এই বোমটা? সেটা কে? কাঁকড়া গাছে উঠে বসে আছে। কাঁকড়া কত বড় ক্ষমতা বুঝতে পারছো? অথচ আমি উঠতে পারছি না। এই দেখুন, এদিকে ভাই, কাকা আর বরুণদা। ভাইয়া দেখুন তো জলে স্নান করতে পারেনি, আর প্রচণ্ড বর্ষা হয়েছে, তো তার জন্য ভাই এখন জলে মজা নিচ্ছে। পিছনে ঘা দিলে মাছ পালায় না, মাছ ঢোকে। ভাই এত সুন্দর করে একটা লোক, কত সুন্দর পিছনে একটা গোল দাগ লাগিয়েছে, এটাকে পরিষ্কার করে দিচ্ছে কি সার। হ্যাঁ, দু হাতে ভর করে উঠছে, এক হাতে ভর করে উঠতে পারতো আমার মতন, তাও বুঝতে পারতাম হিরো। এই কাঁকড়া পড়েছে, কত বড় কাঁকড়া। আরেকটা আছে উপরে, বড় বড় কাঁকড়া আছে। এই দেখ, এই দেখ, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ কাঁকড়া।
কি বড় কাঁকড়া! উঠতে পারবি তুই? হ্যাঁ, ঘর আমি উঠে যাবো। ভাই আমাকে অপমান করছে। দেখুন কি তালে পড়েছে। আচ্ছা ব্যাগ কই? এই যে ব্যাগ। বলতে যে হাতি গাতে পড়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। ওই কাঁকড়াটা দেখা, আমার দেখুন কাঁকড়া দেখবে তখন। কাঁকড়াটা কাকাবু ছাড়াবে সুন্দর করে। কাঁকড়া ধরার টেকনিকটা দেখে নিন একবার। একটু অসাবধানতা হলেই কাঁকড়া হাতে কামড়ে নেবে। কাঁকড়ার কামড় খাওয়া যায় তো এটা কাঁকড়া বেরিয়ে যাবে রে। দেখো আর একটা কাঁকড়া বন্ধুরা হাতে ধরে ফেললো। এটা নরম। ওই কাঁকড়া এখন বিরাট ডিমান্ড, বিশাল ডিমান্ড ওই কাঁকড়া, নরম কাঁকড়া। কেন? বাংলাদেশে তো ওই কাঁকড়া চাষ করে। সেটা আলাদা। এই কাঁকড়াটা এখন মানে খোলস পাল্টেছে, যার জন্য নরম। কত সুন্দর মাছটা দেখুন, শুয়ে লাফিয়ে পালাচ্ছে। গাছটা ঘোরা জমা উৎকর করে নিচ থেকে একদম নিচে হাত দিয়ে নিচের পোর্শনটা দেখা পুরো ঘোরা, এদিকে ঘোরা, এদিকে ওদিক সব, এদিকে ওদিক সব। আমাদের মাছ ধরা শেষ। এখন বরুণদা উঠে আসছে জাল নিয়ে। অনেক মাছ ধরেছে, জাল ফেল ক্লান্ত হয়ে গেছে। এখন বক যেভাবে হাঁটে সেভাবে হাঁটছে। এদিকে আরেকজন জলহস্তি জলে ডুবেছিল, উঠছে ওপর দিয়ে কচ্ছপের মতন বেয়ে ওই জঙ্গলের মধ্যে উঠছে। দেখতে পাচ্ছি না জানি না, আর ওই জঙ্গলের মধ্যে উঠছে, দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, এদিকে আমাদের বরুণদা বলছে হাঁপিয়ে গেছি, জাল ফেলে অনেক মাছ ধরা হয়েছে। কিলোখানেক হবে? কিলোখানেক হবে। আচ্ছা, এবার খাওয়া হবে এগুলো রান্না করে। পার্শে মাছ পেয়ে অনেক হয়েছে, দেখাবো বাড়ি গিয়ে। এবার চলো আস্তে আস্তে ফিরে যাক। ভাই মাছগুলো ঢালো ব্যাগ দিয়ে। দেখো শুধু চিংড়ি আর মাছ, কাঁকড়া আছে আরো আছে। এগুলো ফল বল, গরান ফল। এগুলো হচ্ছে গোরান গাছের ফল, আমরা নিয়ে এসেছি বাড়িতে বসাবো বলে বাগানে। ঝাড় না এ করে, ঝাড় উল্টে ঝাড়, যদি থাকে পড়ে যাবে। একটা ফাঁক করে ঝাড়, দুদিকে ধরতে হয়। হ্যাঁ, এই হয়েছে। লাভ মেরে বাইরে চলে কিছু ওই টেনে টেনে ঝাড়। ফলগুলো তোল না রে বাবা, পাশে একটা। ওই পাশে কিন্তু ফটো ফেলেছে নাকি? ওরা একটু ফটো তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আসার আগে আমাদের কাকাবাবু এর আগে কিছু মাছ ধরা হয়েছিল, সেই মাছগুলো তুলে রাখা ছিল। সেই মাছগুলো একবারে দেখিয়ে দিলাম। দেখুন একদম কিং সাইজের পার্সে, কিং সাইজ। ভাই হাতের উপরে ফেলে, হাতে তেলোতে ফেলে রাখো, দেখো দেখো কত বড় সাইজের পার্সে। টাটকা পার্সে একদম। তো বন্ধুরা, এখন কাকাবাবু নদীতে মাছ ধরে চলে এসেছি। এখন কাকাবাবু পুকুর থেকে মাছ ধরবে। তো দেখুন, তো কাকাবাবু বলছে জালে একটা বড় মাছ ঠোকর দিয়েছে। এখন দেখা যাক কত বড় মাছটা হয়। এদিকে কাকাবাবুর জাল প্রায় তোলা হয়ে গেছে, আর একটা বড় সাইজের মাছ পড়েছে। ছোট তেলাপিয়া, লাইনটি খাবো, লাইনটি খাবো, তেলা কে খাবো। সুজিত গা দিয়ে এটা না মুড়ি আনতাম না। তো বন্ধুরা, একটা বড় সাইজের রুই মাছ ধরা হয়েছে, পুরো 1 কিলো সাইজ হবে।
হয়ে যাচ্ছে, ছোট লাগছে দেখতে। ভাই মাছটাকে ধরে একটু নদী পুকুর চুষে এসে এই রুই, বাবা গো জ্যান্ত তাজা রুই মাছ। শোন না, আবার এদিকে একটা জলহস্তি এবার হচ্ছে জলহস্তি নাম্বার 2 লাভদি। এটা সাদা জলহস্তি। এটাকে কিভাবে ঝাঁপ দেওয়া বলে? আমি জানি না, তো ওরা ওখানে যাবে না, হলে আমি হেলমেট ছাতা সব নিয়ে যেতাম। আর এত দূরে তোমরা গেছো, ছাতা টাতা কিনেছি। জানে না পাগল। নদীতে মাছ ধরে আসার পরে কাকাবুদের পুকুরেও রুই মাছ ধরেছি। তো এবার স্নান টান সেরে নিয়েছি একটু ফ্রেশ হয়ে, কারণ আমরা তো কোনোদিন নামি না, খুব কষ্টও হয়েছে নদীর পাঁকে। তো ওই রান্না করার ভিডিও দেখতে পাইনি, কাকিমা রান্না করে নিয়েছে। আর নেক্সট ভিডিওতে আপনাদের ঝড়খালি রিসর্টটা দেখাবো, ওই জন্য করতে গিয়েছিলাম, দেখতে পারেন। তো চলুন খেতে খেতে কথা হবে। বরুণদা খেতে বসছে। কাঁকড়া নদীতে গেছিলাম, মাছ ধরেছিলাম। মাছ, এই যে চিংড়ি মাছ দেখুন কত বড় বড় তাজা তাজা চিংড়ি, জমে যাবে পুরো। শুরু করে দিচ্ছি, আপনারাও চলে আসুন। কচু শাক, চিংড়ি। এদিকে আনো ক্যামেরাটা। কচু শাক, চিংড়ি, কাঁকড়া কষা, চিংড়ি মাছ কষা। শুরু করা যাক। তা তখনও খেয়েছিলাম, অসাধারণ লেগেছে এখনো। হাতে তো চিংড়ি আছে বড় বড়, জমে গেছে, ফাটাফাটি গাছ। ফাটাফাটি। সব মাল ধরা পড়ে যাবে। নেতাজি এবং বালক ব্রহ্মচারী মহারাজ এই পিছনে একটা বিশাল ইন্ধন কাজ করছে, সব মাল ধরা পড়বে। নেতাজি কিন্তু প্রচন্ড আগমন, তার বাহিনী তৈরি করা হয়ে গেছে। আমাদের কাছে ডিটেলস খবর শুনে দেখেছেন তো, খাওয়া যাক। এবং জাল পেতে ফেলেছে সারা দেশে, সব মাল ধরা পড়ে যাবে। নেতাজির অতি সত্বরে আগমন। তাই কি? হ্যাঁ, প্রচুর একদম মানে পুরো রেডি কাজ, কেউ খবর জানতে পারছে না। একটা কথা তোমাদের বলে দেই, তোমাদের যার জন্য তোমরা হয়তো স্বাধীনতা অমুক তুমি পালন করছো, মিছে মায়া পালন করছে, কিন্তু তার খবর রাখছে না মানুষ। এক কথা অসাধারণ। দেশি মুরগির মাংস বাড়ি খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, লম্বা খাওয়া দাওয়া করে লম্বা একটা আস্ত ঘুম দিয়ে দিলাম সবাই, দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, পরিশ্রম খুব হয়ে যাচ্ছে। আর দুটো দাদা আছে, দুটো দাদা হাই বলে দাও। হাই। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা 1000 সাবস্ক্রাইব ভিউজ হতে হবে, কিন্তু বেশি দরকার নেই, 1000। বরুণ কিছু বলবে না? খুব হাঁপিয়ে গেছি, দেখবেন ভিডিওটা পুরো, এটাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ। ভিডিওটা স্কিপ করে দেখলে ভিডিওর মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মজা আসবে, ভিডিওকে পুরো দেখতে হবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, টাটা।